হাই বন্ধুরা, দিবা ফুড ব্লগে আবার একটা নতুন রেসিপি তোমাকে জানাই সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো, আবার আমি তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি রান্না করবো চিকেন। তাই যে দেখো, চিকেন আমি নিয়ে চলে এসেছি। তো আমি এখন রান্না করবো, চলো তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করছি। চিকেন আর আলু রান্না করবো। কড়াই আমি বসিয়ে দিচ্ছি, এখানে আমি তেল দিয়ে দেবো। সর্বপ্রথম আমি এখন আলুকে ভাজিয়ে নেবো। তো ওই পরিমাণে এখানে তেল দিয়ে দিচ্ছি। এই যে দেখো, আলুকে আমি একদম কাটে আর ধুয়ে রেখে দিচ্ছি। আলুটা দিয়ে নেবো, একটু লাড়াচাড়া করে নেবো। এখানে আমি হলদি আর নুন দিব। এখানে আমি হলদি দিয়ে দেবো পরিমাণ মতন। এখানে হলদি পাউডার, নমক এখানে পরিমাণ মতন। লাড়াচাড়া করে যাকে ভালোভাবে আমি একদম লাল লাল করে আজকে আমি আলুটা ভাজে নেবো। চিকেনের সাথে রান্না করবো না, তার জন্য একটু লাল লাল করে ভাজে নেবো আলুটাকে। এখানে আমি ঢাকনা দিয়ে দেবো। দেখো, আলুটা একদম আমার ভাজা গেছে, লাল লাল করে আমি ভাজে নিচ্ছি আলুটা। এখন একটা প্লেটের মধ্যে আমি তুলে নেবো। খুব সুন্দর একদম ভাজা হচ্ছে আলুটা। এই দেখো, আমার আলু ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে আলু ভাজা। এখন আমি কড়াই চাপা নিচ্ছি, এখানে তেল দিয়ে দেবো। মাংসের জন্য মশলাটা এখানে আমি কষে নেবো, ওই পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে, একটু তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে ফোড়ঙে এই যে দেখো লং আছে, এলাচ, দালচিনি, কারি মশলা যা যা সব আমি এখানে দিয়ে দিচ্ছি। যার বাদে এখানে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু লাড়াচাড়া করে নেবো। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ আগে ধুয়ে আর কুচি কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি একটু নাড়াচাড়া করে ভাজে নেব। এই দেখো, পেঁয়াজ একদম ভাজা গেছে আমার। তো এখানে আমি বাটা মশলা দিয়ে দেবো। আদা, রসুন, লঙ্কা আর পেঁয়াজ আমি শিলনোড়ে আগে বাটা রেখেছিলে। এখানে বাটা মশলাটা দিয়ে দিয়েছে, দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভাজে নেব। এই দেখো, একদম মশলাটা ভাজা গেছে, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব বাটা মশলাটা ভাজা গেছে। এখানে সাইডে সাইডে তেল ছাড়ছে। তো আমি এখানে গুঁড়া মশলা এক এক করে আমি দিয়ে দেবো। এখানে এখানে হলদি পাউডার দিয়ে দেবো পরিমাণ মতন। জিরা পাউডার এখানে আমি দেবো পরিমাণ মতন। কাশ্মীরি লঙ্কার গুঁড়া পরিমাণ মতন। মিক্স মশলা পরিমাণ মতন। এখানে দেবো চিকেন মশলা, চিকেন মশলা পরিমাণ মতন। এটাকে লাড়াচাড়া করে আমি ভাজে নিব। সাইডে সাইডে লটকেছে, তার জন্য আমি এখানে অল্প জল দিই। এটাকে আমি ভাজে নিব মশলাটাকে। কালারটা দেখো এখানে কি সুন্দর আসছে। দেখো, মশলা কষা আমার একদম হয়ে গেছে। দেখছেন একদম সাইডে সাইডে তেল ছাড়ছে, আর কালারটা দেখো কি সুন্দর একদম আসছে। তো এখানে আমি চিকেনটা দিয়ে দিব। চিকেনটা আমি আগে ধরে রেখেছিলে, চিকেনটা দিয়ে লাড়াচাড়া আমি করে নেবো। এখানে আমি নুন দিয়ে দেবো চিকেনটায় পরিমাণ মতন। এখন লাড়াচাড়া করে ভালোভাবে মাংসটা আমি কষে নেব। মাংসটা আমার কষা একদম রেডি হয়ে গেছে। এই যে দেখুন একদম তেল ছাড়িয়েছে সাইডে সাইডে। এখানে আমি আলুগা দিয়ে দেবো। আলুগা দিয়ে আমি লাড়াচাড়া করবো, তাহলে আলুগার ভিতরে মশলাটা ভালোভাবে সমাবে। দেখো, আলুগা আমি এখানে দিয়ে দিচ্ছি। আলুগা আমি আগে ভাজে নিয়েছিলি নুন আর হলদি দিয়ে, আর এখানে দিয়ে আমি লাড়াচাড়া করে নিয়েছি। কালারটা দেখো কি সুন্দর দেখাচ্ছে। আমি এখানে জল দিয়ে দেবো। আমার তো সব কষা কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এই দেখো, আমার মাংস রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি উপর থেকে গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি চিকেন মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা তো দিয়ে নিচ্ছি, এখানে চিকেন মশলাও দিয়ে দিলে এখন এটাকে আমি নামকাই নেবো। আমার একদম মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। আর দিয়ে মাংস রান্না
আমার রেসিপিটা যদি ভালো লাগলে বন্ধুরা তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য বাই, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন রেসিপি নিয়ে।